এই বাংলাদেশে তিনজন সরকার চলে গেছেন, একজন সরকারকেও আমি ধন্যবাদ দিতে পারি না। আল্লাহর কসম করে বললাম, আমি ওয়াজ করে লাভ হবে না। সারা বাংলাদেশের সব বক্তা যদি ওয়াজ করে, পরিবর্তন যত সহজ নয়। 1 মিনিটের ওয়াজ যদি জায়গা মতো হয়, সব পরিবর্তন করা সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে তিনজন সরকার চলে গেছেন, একজন সরকারকেও আমি ধন্যবাদ দিতে পারি না। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন রাগ করবেন আপনারা, গাইবান্ধার মানুষ। গাইবান্ধা রংপুরের চাচার নাম কি? এরশাদ। ভাই আমার কানটা খারাপ করেন। আমাদের উত্তরবঙ্গের চাচা এরশাদ চলে গেছেন। দোয়া করি আল্লাহ জীবনে যদি কোনো ভালো আমল থাকে, ওই আমলটাকে কবুল করে নাও, আর মানুষটাকে ক্ষমা করে দাও। বলেন আমিন। ভাই আমার দ্বিতীয়তম, আমি যে বগুড়ার সন্তান, বগুড়ার সরকার বহুদিন দেশ শাসন করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, চলে গেলেন। এরপরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তিনিও চলে গেছেন। 3টি সরকার চলে গেছে, 54 বছর চলে গেছে। একজন সরকারের একজন এমপি মন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে পারি না। হয়তো বলবেন হুজুর কারণ কি? আল্লাহর কসম করে বললাম, আমি ওয়াজ করে লাভ হবে না। সারা বাংলাদেশের সব বক্তা যদি ওয়াজ করে, পরিবর্তন যত সহজ নয়। 1 মিনিটের ওয়াজ যদি জায়গা মতো হয়, সব পরিবর্তন করা সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দেখেন, বুঝেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, 6236টি আয়াত নাজিল করেছেন। 6236টি আয়াতের ভেতরে এক জায়গায় 3টি আয়াত এসেছে, তার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 44, 45, 48। আল্লাহ বলছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, যে দেশের মানুষেরা, যে দেশের শাসকেরা, যে দেশের নেতা নেত্রীরা কোরআন দ্বারা দেশ চালায় না, ওরা সরাসরি কাফের। এ কথা বলেছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছে ওরা কাফের। সূরা মায়েদা 44, 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওরা ফাসিক, ওরা খারাপ। 48 নম্বরে আল্লাহ বলেছেন ওরা জালিম, ওরা যে অত্যাচারী, জালেম। নাউজুবিল্লাহ। এবার দেখেন, বুঝেন কিনা? কান আছে কিনা? কানটা খাড়া করেন। আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও দুনিয়ার মানুষে, কোরআনের একটা আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে একজন মানুষ পাশ করতেন, 3টি সরকার 54 বছর চলে গেল। ভাইজান গো, কে সরকারে থাকবেন থাকেন, আমার বাধা নাই। সারা জীবন থাকেন, কিয়ামত পর্যন্ত থাকেন, মানা করব না। কোরআন দ্বারা দেশটা চালান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলে, হে পার্লামেন্টের মেম্বারেরা, একটা আইন শুধু পার্লামেন্টে পাস করো, দেশ সোনার দেশ হয়ে যাবে। এ দেখেন, আল্লাহ বলছেন, চোর চুন্নি যদি চুরি করে হাত কাটো, বিধান কাট। যারা চুপ থাকলেন মেরে খাওয়ার ধান্দায় আছেন নাকি? চোর চুন্নি যদি চুরি করে হাত কেটে দাও, বিধান কাট। একটা আয়াত বাংলাদেশের পার্লামেন্টে কোন মেম্বার, কোন দলের, কোন সরকারের একজন মন্ত্রী যদি পাশ করত, আল্লাহর কসম করে বললাম, বাংলাদেশ থেকে চিরতরে চুরি বন্ধ হতো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আজকে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যারা, ওই সব মানুষ বাংলার জমিনে একদিন টিকার সুযোগ পেত। আরো জোরে বলেন, পেত। একটা আইন পাশ করে দেখেন না, বাংলাদেশের যত মন্ত্রী, আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, জেলা থেকে একটা ইউনিয়নের জন্য 500 বস্তা রিলিফের চাল পাস হয়, ইউনিয়ন পরিষদে আস্তে আস্তে তা 100 বস্তা হয়। তাও কথা কয় না। এই সোনার বাংলাদেশ,
আল্লাহ বলছেন একটা আইন শুধু পাশ করো। বাংলাদেশের পার্লামেন্টে কোন সরকারের কোন মন্ত্রী একটা আইন যদি কোনোদিন পাশ করত, বাংলাদেশে যত এমপি আর যত মন্ত্রী আর যত চেয়ারম্যান শতকরা 2-5 জন বাদ দিয়া 95-98% হাত কাটা পড়বে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ওয়াজ করে লাভটা কি? ভাইরা আমার শোনেন, ওয়াজ আছে বাংলাদেশে, আসল জায়গায় ওয়াজ হয় না। কথা কয় না? এদেশে একজন সরকার ছিল, তার নাম ফখরুদ্দিন চাচা। কি নাম? বাপরে বেটা দেখে দিয়ে গেছে। বাংলাদেশের যত গল্প করেন না কেন, যে দলের হরহর কোন দলের নেতা জেল খাটতে ছাড়েনি ফখরুদ্দিন। কথা বলেন ঠিক কিনা? চিরুনি অভিযান চালাইছে আর সবগুলো দুর্নীতির দায়ে ধরে, চুরির দায়ে ধরে জেলখানায় ঢুকাইছে। একজন নেতা বাংলাদেশে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বললে রাগ করবেন নাকি? বড় ভয় লাগে। এদেশেও 2 জন মন্ত্রী ছিল, এদেশেও 2 জন মন্ত্রী ছিল। ওই চিরুনি অভিযানের সময় সবাই জেল খাটছে গো। ওই 2 জনের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বের করার সুযোগ হয় না। এই আদর্শ শিখাইছে কোরআন। কোরআন শিখাইছে গরিবের টাকা মেরে খাওয়া যায় না, গরিবের চাল মেরে খাওয়া যায় না, গরিবের ডাল মেরে খাওয়া যায় না, রিলিফের চাল মেরে খাওয়া যায় না, চুরি করা যায় না। এই আদর্শ শিখাইছে। যা জোরে বলেন তার নাম কি? কোরআন। জোরে বলেন না তার নাম কি?